তুমি তো একেবারে জমিদার স্টাইলে বসে খাচ্ছ। আমার ভাইয়ের বউ মাশাআল্লাহ অনেক সুন্দর রান্না করে, অনেক মজা করে। আলহামদুলিল্লাহ। আম্মুর মতো একদম হাতের রান্না, যেটা খেয়ে আমরা আসলে খুবই খুশি। আমরা অনেক দোয়া করি যেন দীর্ঘ সারা জীবন আমাদেরকে এত সুন্দর করে রান্না করে খাওয়াইতে পারে। একেবারে। আর হচ্ছে ভিতরে যে ইনগ্রেডিয়েন্টস গুলো দেওয়া হয়েছে বোঝা যাচ্ছে যে এটা অনেক ভালো। আমার তো এটা আনারি হাতের কেক বানানো, আর এটা হচ্ছে এক্সপার্টের হাতের কেক বানানো। এটা স্বাদটাই অন্যরকম। আপু তুমি চেষ্টা করো খুব শীঘ্রই আমাদের সাথে আবার এক হতে, আমরা যাতে একসাথে সবাই মিলে এনজয় করতে পারি। গাইস, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটা ফ্যামিলি গেট টুগেদার হচ্ছে, বিশেষ করে আমার এল্ডার সিস্টার শুভ্রা আপু আসছে আমার বাসায়। তো শুভ্রা আপু আসার উপলক্ষে দীর্ঘদিন পর আসছে, হ্যাঁ। তো যার কারণে আসলে সেইভাবে আমরা তাকে সেলিব্রেশন করতে পারি নাই, যে দীর্ঘদিন পর আসছে। তো আমার মিসেস যার কারণে চিন্তা করলো যে একটা তার নিজের হ্যান্ডমেড কেক দিয়ে শুভ্রা আপুকে বরণ করে নেবে, হ্যাঁ। তো যার কারণেই আজকের এই ছোট্ট একটা আয়োজন আমাদের পরিবারের পক্ষ থেকে। আপনারাও সাথে থাকবেন এবং দেখবেন যে আমাদের এই সেলিব্রেশনটা কতটুকু সুন্দর হচ্ছে। তো চলুন শুরু করা যাক আজকের কেক সেলিব্রেশন পার্টিটাকে। তো ভাইয়া, আপনি কিছু একটা বলেন আমাদের অডিয়েন্সদের উদ্দেশ্যে। বেড়াতে আসছি আমরা, এটা অনেক জি, সেলিব্রেশনটা বড় বিষয় না, একসাথে হয়ে একটা কিছু উপভোগ করা, সমাজ উপভোগ করা, এটাই সবচেয়ে বড় বিষয়। বাচ্চারা সবাই একসাথে মিলছে, ভালো লাগছে। আমাদের পরিবারের সবাই এটা অনেক মিস করতেছে। রাজ, তো তোমার কেমন লাগতেছে? তোমার ফুপু আসছে, তোমাদের দুজনেরই ভালো লাগতেছে। আর তোমরা কি জানো যে তোমাদের দুইজনের একটা উপনাম দেয়া আছে? সেই সেই ছোটবেলার নামটাকে তোমরা ভুলে গেছো মনে হয়, তাই না? ডেঞ্জার 1, ডেঞ্জার 2। হ্যাঁ, রাজ হচ্ছে ডেঞ্জার 1 আর তাওহিদ হচ্ছে ডেঞ্জার 2। এই দুইজন একখানে হলে গাইস একেবারেই আমাদের জমে ক্ষীর করে দেয়, হ্যাঁ। তো যাই হোক, তোমাদের রিমিক্সিংটা খুব সুন্দর, তো তোমাদেরকে অ্যাপ্রিসিয়েট করি। তো এখন ফুপিয়ে আসছে এতদিন পর রাজ, তো তোমার কেমন লাগতেছে? ভালো লাগতেছে। অনেকদিন পর তো ফুপিকে দেখলা না? তো সব সময় তো খালি ফুপি কবে আসবে, ফুপি কবে আসবে, আব্বু আমার তো পরীক্ষা শেষ, কেন আসতেছে না? তো এখন তো তোমার সেই উৎকণ্ঠা দূর হয়ে গেছে। তো আমরা তোমার বড় ফুপিকে খুব মিস করতেছি। তোমার বড় ফুপি চিটাগাঙে থাকে, সে আসতে পারে নাই। সে যদি আসতে পারতো তাহলে আমাদের অনেক ভালো লাগতো, তাই না? তো যাই হোক, তারপর আমাদের এখানে আছে মুরসালিন মাম্মা, তোমার কেমন লাগতেছে? হ্যাঁ, তো তোমার পরীক্ষা শেষ হয়ে গেছে তাই না? পরীক্ষা শেষ করে তো মামার বাড়িতে আসলা, তো কেমন লাগলো মামার বাড়ি? তো দীর্ঘদিন পর তো আসলা। তো যাই হোক, তোমার সাথে গতকাল অনেক ঘোরাঘুরি হয়েছে, খুব ভালো লাগছে আমাদের। হ্যাঁ, তো আমরা তো অনেক জায়গাতেই গেছি, লালবাগ কেল্লায় গেছি, জাতীয় জাদুঘরে গেছি। তো সেখানে যে জাদুঘরে বাংলাদেশের বিভিন্ন ইতিহাস ঐতিহ্য দেখলাম আমরা। তোমার এই জিনিসগুলো কি একেবারেই নিত্য নতুন মনে হয়নি, যে নতুন তুমি দেখলা জীবনে? তারপর আনকমন কিছু জিনিস হয়তো বা দেখছো, তাই না? ঐতিহাসিক কিছু জিনিস দেখছো, সেগুলো কেমন লাগছে? এগুলো কোথাও কোনোদিনও দেখোনি তুমি। নতুন ধরনের কিছু মনে হয়েছে। আর তারপর লালবাগ দুর্গতে আমরা গেছিলাম, লালবাগের দুর্গ, সেখানে কেমন লাগছে? লালবাগ কেল্লা, সেখানে আগেকার দিনের রাজা বাদশারা কত সুন্দর করে সবকিছু ডেকোরেশন করে সাজাইছে, পোড়া মাটির ইট দিয়ে, খুব দেখতে সুন্দর লাগছে, তাই না? আসলে আমার কাছেও এটা একটা অনেক ইউনিক বিষয় ছিল গাইস। তো এই মুহূর্তে আমরা কথা বলতে যাচ্ছি আমাদের সবচেয়ে বেশি আকর্ষণীয় সেগমেন্ট,
আমার বড় বোনের সাথে কথা বলবো। চলুন কথা বলি। তো আপু, দীর্ঘদিন পর তো আমার ভাইয়ের বাসায় আসলা, তো ভাইয়ের বাসায় এসে তোমার এখন কেমন লাগতেছে? আমার অনেক ভালো লাগতেছে। ভাই এবং ভাইয়ের বউ, তারপরে আমার ভাতিজা, এত আদরের ভাতিজা, সবাইকে অনেকদিন পর দেখতে পাচ্ছি, এজন্য অনেক ভালো লাগতেছে। সেটাই আসলে খুব অল্প সময় নিয়ে আর কি আপু আসছে আমার বাসায়, কিন্তু আমি সেইভাবে আতিথেয়তা করতে পারি নাই, কারণ না, দেখা গেছে যথেষ্ট যে করছে। আমার ভাইয়ের বউ মাশাআল্লাহ অনেক সুন্দর রান্না করে, অনেক মজা করে। আলহামদুলিল্লাহ। আমার আম্মুর মতো একদম হাতের রান্না, যেটা খেয়ে আমরা আসলে আলহামদুলিল্লাহ। খুবই খুশি। আমরা অনেক দোয়া করি যেন সারা জীবন আমাদেরকে এত সুন্দর করে রান্না করে খাওয়াইতে পারে। ইনশাআল্লাহ, অনেক অনেক ইনশাআল্লাহ। শুভকামনা। আসলে কি যে আপু তো অনেক করে বললো, কিন্তু আসলে এতখানি আমরা হয়তোবা করতে পারি নাই, কারণ দেখা গেছে যে ভাইয়া খুব কম সময়ের ছুটি নিয়ে আসছে, প্রায় 3 দিনের ছুটি পাইছে সেইবার। তো আমি ভাইয়াকে বলছিলাম যে ভাইয়া আরো একটা সপ্তাহ ডিলে করে আসেন, 5টা দিনের বেশি ছুটি নিয়ে আসেন, আমরা একসাথে আরো বেশি সময় কাটাবো, কিন্তু সেরকম কিছু সম্ভব হইল না। ভাইয়া খুব অল্প সময়ের মধ্যে চলে আসছে, আবার চলে যাচ্ছে। এর মাঝে আমরা ঘোরাঘুরি করছি অনেক জায়গাতে। এখন যাই হোক, আপুকে আমরা খুব মিস করব। আপু আবার চলে যাচ্ছে, আজকেই চলে যাবে। যাই হোক, এখন যেহেতু যেতেই হবে, আমরাও তার বাসায় যাব ইনশাল্লাহ। এবং ওইখানেও অনেক সুন্দর সুন্দর মানিকগঞ্জে দর্শনীয় স্থান আছে। অলমোস্ট আপনাদেরকে কিছু আমরা ভিডিও দিয়েছি, এবং আরও কিছু ভিডিও আসছে সামনে ইনশাল্লাহ। তো চলুন একসাথে আমরা তাহলে শুরু করি আমাদের কেক সেলিব্রেশন পর্বটাকে। রাজ রাজ আর তাওহিদ সবাই আর তাওহিদ, তোমরা দুইজনে মিলে একসাথে ফু দাও। মামাও তোমাদের সাথে সেলিব্রেট করলাম। তো যাই হোক, খুব ভালো লাগলো। আমরা তো ছোট বাচ্চারা সব সেলিব্রেশন করলাম, কিন্তু যে ফু দাও সেই তো ফু দিল না। শুভ্রা আপু, রেডি স্টেডি গো। বাহ, খুব সফট হয়েছে কেকটা। এবার একটু তির্যক ভাবে, সুন্দর। ওঠে না, দাও। কে দেবে? তুমিই দিবা। এই যে টিস্যু নিচে। হ্যাঁ সবাইকে খাওয়া ছবি। হ্যাঁ, ফুপি ফুপি। আপু এটা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। দাও হ্যাঁ, সুন্দর। মুসালিন ভাইয়াকে দিছো? হ্যাঁ ভাইয়া, কেমন লাগতেছে কেকটা? কেমন? হোমমেড কেক, রাইট। ইনগ্রিডিয়েন্টস গুলো খুবই ভালো। ইনগ্রেডিয়েন্টস তো একেবারে প্রিমিয়াম ইনগ্রেডিয়েন্টস আমরা দেওয়ার চেষ্টা করছি। গুলশান থেকে নিয়ে এসে এগুলো সব প্রসেসিং করা হয়েছে। মনি, কেমন লাগতেছে তোমার? ভালো তাওহিদ, কেমন লাগতেছে মামা? আমি একটা তুমি তো একেবারে জমিদার স্টাইলে বসে খাচ্ছ। সময় নেই তো। তোমার একেবারে গাল, নাক, মুখ সবই তো মেখে যাচ্ছে কেকের ক্রিমে। দারুণ লাগতেছে। সামনে দাও। তারপর তৌসিফ, কেমন লাগে মামা? তুমি তো এক কানিতে পড়ে গেছো, তোমাকে দেখতেও পাই না। ভালো লাগতেছে না? আমি আর খেতে পারবো না, অনেক অনেক ক্রিম। তোমার মামি ক্রিম বেশি দিছে। আপু, কেমন লাগতেছে কেকটা? অনেক মজা হয়েছে কেকটা, অনেক মজা একেবারে। আর হচ্ছে হুম, ভিতরে যে ইনগ্রেডিয়েন্টস গুলো দেওয়া হয়েছে, বোঝা যাচ্ছে যে এটা অনেক ভালো, অনেক ভালো কোয়ালিটির ইনগ্রেডিয়েন্টস দেয়া হয়েছে। কোনো ইয়ে লাগতেছে না। সাধারণত কেক Right. খাইলে একটু অস্বস্তি হয়, একটু কেমন মুখে একটু অন্যরকম লাগে। অনেক টেস্টি লাগতেছে, অনেক ভালো লাগছে। যাক, আলহামদুলিল্লাহ। আমরা বড় আপুকে খুব মিস করতেছি। রেজবি আপু যদি আজকে থাকতো তাহলে আমাদের মাঝে অনেক ভালো লাগতো, আমাদের আমরা অনেক হাউসফুল miss থাকতো। করতেছি, একসাথে সবাই খেতে পারলে অনেক বেশি ভালো লাগতো। আর আমি হচ্ছি কেক পাগল মানুষ, আমি কেক খেতে খুবই পছন্দ তুই করি। নিজেও তো কেক বানাতে খুব এক্সপার্ট। আমার তো এটা আনাড়ি হাতের কেক বানানো, আর এটা হচ্ছে এক্সপার্টের হাতে। এক্সপার্টের হাতের কেক বানানো। এটার স্বাদটাই অন্যরকম।
সেটা আমরা ঠিক। বড়পুকে খুবই মিস করতেছি, এত মজাদার কেক আমরা বড়পুর সাথে ভাগাভাগি করে খেতে পারলে আমাদের আরো বেশি ভালো লাগতো। বড়পু তুমি চেষ্টা করো খুব শীঘ্রই আমাদের সাথে আবার এক হইতে, আমরা যাতে একসাথে সবাই মিলে এনজয় করতে পারি। এনজয় করতে পারি, এক্স্যাক্টলি। কারণ দেখা গেছে যে আসলে আমরা 3 ভাই বোন প্রায় 20 বছর পর একসাথে গেট টুগেদার করেছিলাম অন্তরার বিয়েতে। তো এরপর আবারও আমাদের মানে সবাই আমরা সেপারেট হয়ে যাই। 3 ভাই বোন একসাথে আমাদের আবারও ইনশাল্লাহ একটা খুব দ্রুতই গেট টুগেদার হবে আশা করছি, এবছরই হওয়া উচিত ইনশাল্লাহ। তো গাইস, আমাদের এই প্রোগ্রাম আপনাদের কেমন লাগলো সেটা আমাদেরকে জানাবেন। আপনাদের কমেন্ট বক্সে মূল্যবান মতামত আমাদেরকে শেয়ার করবেন। আর শুভ্রাপুর জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন আরেকটা কোনো জায়গায় অথবা নতুন আরেকটা নতুন ভিডিওতে। তো সেই পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।